নমস্কার। আজকে একটু লাইভ মার্কেট নিয়ে আলোচনা করা যাক। আজকে যদি 5 মিনিটের চার্টটা আমরা দেখি, তাহলে এখানে দেখব যে এই ক্যান্ডেলটা, তারপরে এই দুটো ক্যান্ডেল আজকে সকালের এবং গতকালকের, এই ক্যান্ডেলগুলোর উপরে ট্রেন লাইন তৈরি হয়েছে এবং এখানে একটা শুটিং স্টারের পরে একটা ভালো ফল আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফলটা কত দূর পর্যন্ত হয়েছে? 24,000-এর লেভেল পর্যন্ত। এখন সেখান থেকে মার্কেট উঠে আবার কিন্তু একটা কনসলিডেশন করছে। এখানে যদি আমরা 15 মিনিট চার্টে দেখি, তাহলে আমরা দেখব যে ফার্স্ট ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে সেটা একটা লং লেগ ডোজি। এই লং লেগ ডোজির পরে নিচের দিকে মার্কেট এলেও তার ক্লোজিং কিন্তু এই ডোজির মাঝখানেই হয়, আর তারপরে এসে সেখান থেকে কিন্তু একটা কনসলিডেশন জোন তৈরি করছে ধীরে ধীরে। এবং কনসলিডেশন জোন করার পরে এখন আমাদেরকে দেখতে হবে যে মার্কেটের কোন দিকে যেতে পারে। যদি এই ডোজির মানে ফার্স্ট 15 মিনিট ক্যান্ডেলের ডোজির ওপরে গিয়ে ক্লোজিং দেয়, তাহলে সেখান থেকে ভালো একটা চান্স হতে পারে। এবার 1 ঘন্টার ক্যান্ডেলে এখানেও আমরা দেখছি যে একটা লং লেগ ডোজি। এবার গতকালকের বা গতদিনের মুভ যদি আমরা 1 ঘন্টায় দেখি, তাহলে একটা ইম্পালস, তার কারেকশান, এবং এটা একটা তার পুলব্যাক চলছে। এই পুলব্যাকটা কত দূর পর্যন্ত হয়েছে সেটা যদি আমরা ভাবার চেষ্টা করি, তাহলে আমরা ফিবোনাচি যদি এখানে লাগাই, ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল, তো এখানে দেখব যে মোটামুটি 51.8%-এর কাছাকাছি পর্যন্ত। প্রথমেই 50%-এর কাছাকাছি। সেই 50%টা কোথায়? 24,000-এর কাছাকাছি পর্যন্ত 50% আসছে। তাহলে এর নিচে আমরা কিন্তু একটা ভালো ফল দেখতে পারবো, কারণ 24,000 নিজে একটা সাইকোলজিক্যাল লেভেল। এখন দেখা যাক এরপরে মার্কেট কি হয়, কারণ এটা লাইভ চলছে। তো লাইভে আমরা একটু আলোচনা করে দেখি। কিন্তু এই জায়গাটার মধ্যে যতক্ষণ মার্কেট আছে ততক্ষণ পর্যন্ত এদিক ওদিক দুদিকে চলাফেরা করতে পারে। যদি এটার রেঞ্জটা ভাঙে, তাহলে উপর দিকে যাবার, বা নিচে ভাঙলে নিচের দিকে যাবার চান্স আছে। উপরের দিকে আমরা কিন্তু অবশ্যই একটা এফবিজি 1 আওয়ার ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, তো 1 আওয়ার চার্টে দেখতে পাচ্ছি। তো এই এফবিজি কি 15 মিনিট চার্টে আছে? হ্যাঁ, একই এফবিজি আছে। যদি 5 মিনিট চার্টে যাই, তাহলে সেখানেও সেম এফবিজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে আজকে যদি ক্যান্ডেলের হাইটা ভাঙে, অর্থাৎ আজকের হাই যদি ভাঙে, তাহলে সেই এফবিজি পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট হতে পারে। কিন্তু তার আগে এই যে ট্রেন লাইনটা আমরা টেনেছি, এই ট্রেন লাইনের ব্রেকআউটটা হওয়া দরকার। তো এইটা হলে পারে আমরা একটা ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড নিতে পারি। এখন দেখা যাক যদি এখানে কি হয়। যেহেতু এখানে দেখুন 24,000 আসার পরে মার্কেট যখন উপরে চলে গিয়েছে, এবং এত বড় বড় দুটো ক্যান্ডেল দেখে কেউ যদি নিয়ে থাকে, তাহলে কিন্তু তার একটু মুশকিল হচ্ছে। কারণ এখানে মার্কেট যেভাবে চলাফেরা করছে, তাতে অপশান প্রাইসগুলো একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু কোনো রকম মুভ নেই। তাতে অপশান বায়ারদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। যার জন্যই এরকম জায়গা দেখে এখন আমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে, একেবারে ওয়েট। কোনো দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন না হওয়া পর্যন্ত সিগনিফিক্যান্টভাবে আমরা ট্রেড নেব না, কারণ এটা অপশান বাইং করতে গেলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এই যে কয়েকটা চার্ট নিয়ে আমি দেখাচ্ছি, তার মানে এখানে প্রত্যেকটা চার্টের মানে টাইম ফ্রেমগুলো মিলিয়ে এটাই মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালাইসিস। আর এখানে আমার ফিউচারের চার্টটাও লাগানো আছে, সেখানেও ওই একই পরিস্থিতি হয়ে আছে। অবশ্য ফিউচার এবং স্পট বেশিরভাগ সময়ই একই রকম থাকবে, এটাই স্বাভাবিক। এখন মার্কেট চলছে, এখন দেখা যাক এরপরে ধীরে ধীরে কি হয়। এইখানে যদি আমরা 5 মিনিটে মার্কেট স্ট্রাকচারটা, মানে চার্টের স্ট্রাকচারটা দেখি, তাহলে লোয়ার হাই লোয়ার লো ফরমেশনে আছে এবং
এইখানে লোয়ার লোর ফরমেশনে এখন লাস্ট লোয়ার লোয়ার লো এটাই, টিল নাও এখন এটাই আমাদের কাছে লোয়ার লো চলছে, লোয়ার হাই চলছে, সরি, মানে এখানে আমাদের লাস্ট লোয়ার হাই এখনো পর্যন্ত। তার মানে মার্কেট উপরে যেতে গেলে এর উপরে ক্লোজিং দিতে হবে। আর নিচের দিকে এইটা এখন বর্তমানে লো, এই লোকে যদি আবার নিচের দিকে কেটে দেয় তার মানে এখান থেকে একটা ভালো ফল আশা করতে আমরা পারি। তবে এই ট্রেন লাইন কাটলেও আজকের হাইয়ের যে হরাইজন্টাল যে ট্রেন লাইনটা তৈরি হয়ে আছে, মানে 24,112 বা 14 কাছাকাছি, সেই জায়গাটা কিন্তু উপর দিকে ক্লোজিং দিতে হবে এবং কনফার্মেশন চাই। এবার আরএসআই যদি দেখি তাহলে 5 মিনিটে আমরা দেখতে পাচ্ছি 50 নিচে, এবং সেইখানে যদি 15 মিনিটে যাওয়া যায় তাহলে 15 মিনিটেও আরএসআই কিন্তু আমাদের 50 নিচে। অতএব এখানে ভালো মোমেন্টাম পাওয়াটা কিন্তু একটু চাপের বিষয় হবে, যার জন্য অপশান বাইং এই মুহূর্তে খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। যদি এখান থেকে ট্রেন লাইন ভেঙে যদি উপরের যে হরিজন্টাল রেজিস্ট্যান্স আছে সেটা ভাঙে, তাহলে এফবিজি গিয়ে এফবিজি পর্যন্ত হিট করতে পারে, এবং সেখানে নেগেটিভ কিছু যদি আমরা দেখি তাহলে নিচের দিকে আসবে, বা ওখান থেকে যদি এফবিজির উপরে একটা আবার রিটেস্ট করে তাহলে উপর দিকে যাবার চান্স থাকবে। বৃহস্পতিবারের যে হাই আছে সেই জায়গা পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করতে পারি। এখন দেখা যাক মার্কেট কিভাবে এখানে চলাচল করবে, সেটা তো মার্কেটই বলতে পারবে, আমরা শুধু অ্যানালাইসিস করতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত কিছু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই কোনো দিকে ট্রেড নেওয়ার কোনো চিন্তাভাবনা এখন পর্যন্ত করব না। এই ট্রেন লাইনটা ভাঙলে পরে আমরা কি করব, একটা স্ক্যাল্পিং ট্রেড নিতে পারি। এবার যদি ব্যাংক নিফটিকেও যদি দেখা যায়, এখানে আমরা দুটো অ্যালার্ট লাগালাম যে একদম ডেজ হাই এবং ডেজ লো। তো এখানে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, যখন ডেজ হাই বা ডেজ লো ভাঙবে তখন কিন্তু অটোমেটিক আমাদেরকে সিস্টেম অ্যালার্ট করে দেবে। তারপরে আমরা দেখব যে সেখানে ক্লোজিং হচ্ছে না কি হচ্ছে, তার উপরে ভিত্তি করে আমাদের বাদবাকি ডিসিশনগুলো নেওয়া হবে। এবার যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি তো গত দুদিন আগে যে রেজিস্ট্যান্টটা ছিল সেটাকে ভেঙে উপরে গিয়েছে, এখন সেই রেজিস্ট্যান্টে আবার দাঁড়িয়ে আছে, সাপোর্ট হিসেবে কাজ করছে, সেখানেই এসছে। এবার এইটা হচ্ছে আমাদের হাই, এটা লো। তো এখান থেকে যদি ভাঙে তাহলে মোটামুটি 57,600 কাছাকাছি বা 400 450 কাছাকাছি কিন্তু মার্কেট মানে ব্যাংক নিফটি চলে যেতে পারে। তো ব্যাংক নিফটি যদি পড়ে তাহলে নিফটিরও কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা প্রবল। আর 450 ভাঙলে পারে একেবারে নিচের দিকে 57,075 পর্যন্ত চলে আসার সম্ভাবনা রয়েছে। ওখানে যদি পজিটিভ কিছু ঘটে তখন আমরা ভাবতে পারি। এবার এইখানে দেখা যাচ্ছে যে আমাদের ট্রেন লাইন ব্রেকআউট হয়েছে। এখন হরিজন্টাল যে ট্রেন লাইনটা ছিল বা রেজিস্ট্যান্স জোন ছিল সেটার উপরেও দাঁড়িয়েছে মার্কেট। এবার দেখা যাক যে সেখানে ক্লোজ দিচ্ছে কিনা। এবার সেটা যদি ক্লোজ হয়েছে, এবার এর ওপরে কিন্তু মার্কেট এখন যেতে হবে। তার মানে ব্রেকআউট হয়েছে ঠিকই, কিন্তু কনফার্মেশন এখন আমাদের কাছে হয়নি। কনফার্মেশন তখনই আমরা ভাববো যখন কি না এই 5 মিনিটের ক্যান্ডেলের ওপরে আমাদের মার্কেট যাবে। ঠিক আছে, 5 মিনিটের ক্যান্ডেলটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে উইকস আছে, তার মানে এখানে একটা সেলিং প্রেশার আছে অলরেডি। এবার এর ওপরে যেতে হবে, এই ক্যান্ডেলটার উপরে যেতে হবে, মানে 24,120 উপরে আমাদেরকে যেতে হবে। তাহলে আমরা কি করতে পারি যে ওখান থেকে আমরা ওই এফবিজি পর্যন্ত একটা কিন্তু ট্রেড নিতে পারি। বা নিচে যদি আসে তাহলে নিচে এসে যদি এইভাবে ঘোরে তখন নিচের যে লোটা থাকবে সেটা আমাদের কাছে এসএল হবে, এবং উপর দিকে আমাদের ওই এফবিজি পর্যন্ত আমরা ওয়েট করব যে ওখানে গিয়ে সেটা ফার্স্ট ব্যান্ডেই রিজেকশন নিচ্ছে নাকি মিডিল পর্যন্ত যাচ্ছে নাকি আপ পর্যন্ত যাচ্ছে।
এবার দেখুন, এই যে ব্রেকআউটটার পরে এখানে যারা ট্রেন লাইনের মানে কলটা ধরেছে, এখানে আমার 24,100 কল লাগানো আছে। এবার ওখান থেকে যে রিট্রেসমেন্টটা হয়েছে, এটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার। মানে আপনি যেখানে কিনেছেন ঠিক সেখান থেকে কিন্তু আপনার মানে সেই বাইং প্রাইসে কিন্তু আবার চলে এসছে। যদিও এই ট্রেন লাইনটা ভেঙেছে, এখন এই ট্রেন লাইন পর্যন্ত আবার রিটেস্ট করতে আসতে পারে। তারপরে আবার যদি এখানে পজিটিভ কিছু ঘটে, তখন আমরা ভাববো উপরে যাবে কি না। তো এখানে থেকে এই যে নিচের দিকে চলে এলো, এটা কিন্তু একটা ভীতিকর ব্যাপার, এবং অপশান বাইংয়ের ক্ষেত্রে এটা বেশ একটা বিরক্তিকর ব্যাপার। তো যার জন্যই আমার প্রত্যেকটা কলে লেখা থাকে যে একটু ডিক্লাইনে নিন। কেন ডিক্লাইনে বলছি, এবার হয়তো সবারই মোটামুটি একটা ক্লিয়ার হবে আর কি, যে ডিক্লাইনে কেন আমি বলি, যে রিট্রেসমেন্টে কেন নিতে বলি। এই হরাইজন্টাল লাইনকে ভাঙতে হবে, তারপরে আমরা কিছু ভালো মুভ এখানে দেখতে পাবো। যদিও এই যে সুইংটার ভেতরে এখন মার্কেট আছে, এই সুইংটার ভেতরে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ পর্যন্ত এরকম ওপর নিচ করতে থাকবে, যার জন্য আমাদের কি স্টপ লস হিট হওয়ার চান্স খুব বেশি। মোটামুটি 130-এর কাছাকাছি যেখান থেকে ভালো একটা সেল তৈরি হয়েছিল, এখন মোটামুটি 24,000-এর কাছাকাছি পর্যন্ত লো করেছে। এর বাইরে অন্তত পক্ষে মার্কেটকে যেতে হবে। এবার ওটা যদি ভেঙে যায়, 24,000 ভেঙে গেলে নিচের দিকে চলে আসতে পারে মার্কেট। এখন এই যে নিচের দিকে কিন্তু ভাঙলো না, মানে উপর দিকে ভাঙলো না, নিচের দিকে চলে এলো। এইখানে আমি একটা কল কিনেছিলাম, বেশি না, ওই 10-12-13 পয়েন্টের একটা স্ক্যাল্পিং করে আমি বেরিয়ে গেছি। কারণ এই যে উপরের যে রেজিস্ট্যান্টটা আছে, ওখানে আমি কলটা বিক্রি করে দিয়েছিলাম, তাছাড়া কিন্তু বিপদে পড়ে যেতাম। এইটাই হচ্ছে স্ক্যাল্পিং। আর এখানে এরকমভাবেই অপশান বাইং। আর এইরকম যখন আপনি বেরোতে পারবেন না, তখন কিন্তু কি হবে, আপনার লস দেখাবে এবং আপনার ভয় তৈরি হবে। এটাই হচ্ছে অপশান বাইংয়ের একটা খুব বাজে বিষয়, ভয়। এখানে যদি আপনার কোয়ান্টিটি একটু বেশি থাকে, তাহলে যে ভয়টা আপনি পাবেন তাতে আপনার সাইকোলজি নষ্ট হবে, আর আপনি এখান থেকে স্টপ লস আপনাকে নিতেই হবে, কিছু করার নেই। বড় একটা লস হয়ে গেলে পরবর্তীতে দেখবেন যে কোনো জায়গাতে আপনি ভালো ট্রেড পাওয়া সত্ত্বেও নিতে পারছেন না। এটাকেই অপশান বাইং বলে আর কি। এই অপশান বাইংটা এই জন্যই এতটা টাফ। অপশান বাইং করতে গেলে সব দিকে আপনার নজরটা রাখতে হবে। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার অপশান বাইংয়ে বিশাল বড় লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখন দেখা যাক এর পরবর্তীতে কি হয়। মার্কেট তো এখান থেকে নিচের দিকেই এখনও দেখাচ্ছে, যদিও এই নিয়ারেস্ট সুইং যদি ভেঙে যায়, তাহলে হয়তো আরও ডিপ আসতে পারে। এই জায়গাগুলো অপশান বাইংয়ে যদি না বোঝা যায়, তাহলে কিন্তু ভীষণভাবে একটা সমস্যার ব্যাপার তৈরি হবে। দেখুন, এই যে নিয়ারেস্ট যে লো, মানে লেটেস্ট যে লো, সেইটা ভাঙার পরেই কিন্তু এই হাই মানে তৈরি হয়েছিল। এই হাই করেছিল, তার হাই কেটেছে, কিন্তু ক্লোজিং মানে সেইভাবে কনফার্মেশন হয়নি। এই লো কাটলো, বাস তারপরেই এখান থেকে কিন্তু একটা বড় ভেঙেছে, এবং 24,000-এর কাছে কনসলিডেশন করে ও ধীরে ধীরে ভাঙছে। এখন এই যে 24,000-এর উপরে যতক্ষণ পর্যন্ত মার্কেট না যাচ্ছে, বা তখন কিন্তু সমস্যা হবে। আর এখানে অপশানে দেখুন, অপশানে এই আপমুভটা দিয়েছিল, তারপরেই কিন্তু এত বড় একটা নিচের দিকে চলে এসছে, যেটা মোটামুটি আপনার ওই 100-র কাছাকাছি ছিল, সেখানে এখন 36 টাকা চলছে। তার মানে এখানে একটা বিগ লস বুক করতে হচ্ছে, যদি এই সুইংয়ের লোটাকে যদি কেউ স্টপ লস না রাখে। এবার ইন্টারডের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে এটা 15 মিনিটের ক্যান্ডেল। এই 15 মিনিটের ক্যান্ডেলে লো ভাঙলো, হাইকে ভাঙলো, হাইয়ের উপরের যে লিকুইডিটি সেটাকে নিল, নেওয়ার পরে
এই যে রেঞ্জটা যেখানে বেশিরভাগ জায়গা মানে ইয়েগুলো ক্লোজিং হয়েছে তার নিচে যখন চলে এসছে তখন কিন্তু একটা বড় সেল অফ আমরা দেখতে পাচ্ছি, এবং লো ভাঙার পরেও এই তিনটে বড় বড় ক্যান্ডেল এখানে কিন্তু তৈরি হয়ে আছে। এখন এই যে কনসলিডেশন জোনটা তৈরি হয়েছিল এইটা ভালোই তৈরি হচ্ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওপরের যে একটা ডোজি আছে এই ডোজিটা, এই যে ডোজি, এই ডোজির উপরে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট উপরে যাবে না। তো ওখান থেকে যায়নি, নিচের দিকে ভেঙেছে, ব্যাস নিচের দিকে ভালো একটা ইয়ে দিয়েছে, ফল দিয়েছে। সেই লেভেলটা কত, 35, মানে 935। এই বাম দিকে দেখুন 935-এর একটা জায়গা আছে, ওটা ভাঙলে পারে এখন আমরা চলে আসতে পারি 885-র কাছাকাছি। এবার 885 যদি ভেঙে যায় তাহলে মানে 821 পর্যন্ত আমরা কিন্তু আসতেই পারি। ঠিক আছে, তো এখান থেকে এখন কি করবে মার্কেট জানি না, আবার নতুন করে ভাঙবে নাকি এখান থেকে আবার 24,000 পর্যন্ত যাবে। তো 24,000 এর উপরে আমি মার্কেটকে এখন আর দেখছি না। যাই হোক, রাখি, ধন্যবাদ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লাইভ মার্কেটের এই মাল্টিপল টাইম ফ্রেমের অ্যানালাইসিসটা আপনাদেরকে কেমন লাগলো। এখানে 24,000 পর্যন্ত আমি তার উপরে দেখছি না। এটা ভয়েস ওভার করছি কারণ ট্রেডিংয়ের সময়, ট্রেড নেওয়ার সময় মানে এগুলো সব করা খুব মুশকিলের বিষয়, যদিও রেকর্ডিং করে রেখেছিলাম তাই পরে ভয়েস ওভার করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।